আমরা উপস্থিত হয়েছি ঢাকুরিয়ার সন্নিকটে বাবুবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ প্রাঙ্গণে। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন পুজো উদ্যোক্তারা। সরাসরি শুনে নেব তাদের এবছরের বিষয় ভাবনা এবং আরও আনুষঙ্গিক কিছু। আপনার পরিচয়? আমি ডক্টর সুজাতা গুপ্ত। আমি আমারই কনসেপ্ট এটা, মানে আর্টিস্ট এখানকার, আর তার সাথে সাথে আমি জয়েন্ট সেক্রেটারি। এবছর আপনাদের বিষয় ভাবনা মানে কবি তীর্থ আমার নাম আর কি, থিমের নামটা। কবি তীর্থ হচ্ছে ঊনবিংশ শতকের যে সমস্ত কবিরা ছিলেন, যাদের আমরা সবসময় স্মরণ করেই চলাফেরা করি। মানে পেন ইজ মাইটার দ্যান সোর্ড কথাটা আছে। তারা সরাসরি বিপ্লব করেননি ঊনবিংশ শতকে, কিন্তু তারা পরোক্ষভাবে তাদের কলমকে ব্যবহার করে সামাজিক সচেতনতা তৈরি করেছেন এবং বিপ্লবে তারা পরোক্ষভাবে পার্টিসিপেট করেছিলেন। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমন ছিলেন, তেমনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমরা জানি বন্দে মাতরমও আছে। আবার ঠিক একইভাবে কাজী নজরুল ইসলামের কারারই লৌহ কপাট আমরা জানি। এইরকম সুকান্ত ভট্টাচার্যের আমরা প্রচুর কবিতা জানি, সেই সময়কার সামাজিক অবস্থা যেটা প্রকাশ পায়। আমরা দেখেছি সুকুমার রায়ের ব্যঙ্গাত্মক বা অন্যভাবে কবিতা করা যায়, যেটায় ব্রিটিশদের থেকে সরিয়ে রাখা যায় নিজেদেরকে। এই সব মিলে অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, সবাইকে আমরা চেষ্টা করেছি এখানকার মাধ্যমে ট্রিবিউট জানাতে, মানে শ্রদ্ধাঞ্জলি জানাতে। তাদের স্ট্যাচু আছে, তাদের সৃষ্টি মিন্স আমি বলবো পোয়েট্রি আছে, কবিতাগুলো তাদের লেখা কবিতা বা যে কবিতাগুলো উদ্বুদ্ধ করেছে, কদম কদম বাড়ায় যার মতো কবিতা, সেগুলোও এখানে রাখা আছে। আমরা দেখতে পাচ্ছি মণ্ডপ জুড়ে বাংলা বর্ণ বা বাংলা ভাষার আধিক্য রয়েছে এবং বর্তমানে আমরা খুব শীঘ্রই আমরা যে বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছি, তো সেটা নিয়ে কি বলবেন? আপনাদের থিমের সাথে কোথাও মিলে গেছে? হ্যাঁ, একদম তাই, একাত্ম হয়ে গেছে। আসলে বিদ্যাসাগরকে বাদ দিয়ে তো আমরা ভাবতে পারি না বাংলাটাকে। অ আ ক খ শেখা কিন্তু বর্ণ পরিচয় হচ্ছে বিদ্যাসাগরের মাধ্যমে। কাজে এখানে হয়তো বিদ্যাসাগরকে আমি সরাসরি রাখিনি, কিন্তু অ আ ক খ রেখে, মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ রেখে তাকেই শ্রদ্ধা জানানো হয়েছে। মানে তিনি ওইগুলো না করলে বোধহয় আমরা বাকি কবিদের পেতাম না সারা বিশ্বে, যারা এখনও স্বীকৃত এবং যারা আছেন। তো ধ্রুপদী ভাষা মানে এটা হয়ে গেছে। আমার সৃষ্টি আগে, ভাষা স্বীকৃতি হয়তো একটু পরে, 1-2 দিনের ব্যবধানে, কিন্তু নিশ্চিতভাবে বাংলাকে আমরা যেহেতু ভালোবাসি, এই ভাষার স্বীকৃতি আমাদের ভালো লেগেছে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে দীর্ঘদিনের একটা আন্দোলন যে আমাদের মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়া। তো এটা তো শুধু রাজনৈতিক ব্যাপার নয়, এটা সাধারণ বাঙালিরাও চাইছে। তো সেই ক্ষেত্রে বাঙালিরা একটা অংশ বাংলা বলতে লজ্জা পায় কোথাও গিয়ে। হ্যাঁ, এরকম তো দেখেছি অনেক। আমাদের লাকি এনাফ যে আমাদের মহালয়ার দিন উদ্বোধন করেন এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন। তো দিদি এসে যেটা বললেন সেটা হচ্ছে, আসলে এখানে এখন যা হয়েছে, যারা আমরা বাংলা যারা পড়েছি তারা তো একরকম, আমরা এগুলোর সাথে পরিচিত, আবার নতুন করে দেখছি, আমাদের ভালো লাগছে, আবার একবার করে রিক্যাপুলেট করতে পারছি। কিন্তু যেটা হচ্ছে, একটা কাজ করো যারা হিন্দি ভাষী বা তোমার যারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি পড়ছে, তাদের কাছে তো এগুলো একদম নতুন। তো তোমরা একটা কাজ করো, বই আকারে এটাকে পুস্তক আকারে বার করে শিশুদের মধ্যে বা তাদের মা বাবার কাছে তুলে দাও। তাতে কি হবে, বাংলা ভাষার পরিধিও অনেক বাড়বে, আর বাচ্চারাও জানতে পারবে যে এই ভাষাটারও কিছু অস্তিত্ব আছে। বাঙালি হিসাবে তো আমাদের সেই গর্বটা আছেই। সব থেকে বেশি আমরা খুশি হব যদি সব ক্ষেত্রে বাংলা বাধ্যতামূলক করা হয়। একদম তাই, কিন্তু যেটা হয়েছে, আমরা যখন কথা বলি বেশিরভাগ সময় আমরা ওই ইংরাজি, হিন্দি এসব মিশিয়েই কথা বলি। বিশুদ্ধ বাংলা তারাই বোধহয় বলে চলে গেছেন, আমরা বোধহয় বলতে পারি না এখন। কিন্তু ওটা করলে সত্যি শুনতেও ভালো লাগে, আর এত মাধুর্য এই ভাষার মধ্যে আছে, নিজেকে বেশ ভালো লাগে। আমার মনে হয় ভালো লাগে। আমাদের ভালো লাগা হচ্ছে আমরা বাংলায়। এরকম হয়েছে, আমি অনেক জায়গায় গেছি যেখানে সাউথ ইন্ডিয়া হতে পারে, সেটা দেশের বাইরে হতে পারে, আমি কিন্তু একদম আমার বাংলাতেই কথা বলেছি। তাদের বুঝতে হয়তো অসুবিধা হয়েছে শুরুর দিকে, কিন্তু আমার মনে হয়েছে আমি আমার ভাষাও কেন পাল্টাবো, আমি আমার ভাষাতেই চলবো।
ওরা একটু চেষ্টা করুক না আমাদের ভাষা একটা প্রশ্ন হয়তো বিতর্কিত হতে পারে, কিন্তু না বলে থাকতে পারছি না। মানে আমাদের যে বাবুবাগানের থিম পুরোটাই আমার পুজো, আমার আপনার বলে কিছু হয় না, মা সবার। তো আমরা একটা বিশেষ রাজনৈতিক দলের কারণে দেখি যে হিন্দি চাপিয়ে দেওয়া বা হিন্দির আগ্রাসন আমরা দেখতে পাচ্ছি, এবং আঞ্চলিক ভাষাগুলোকে কোথাও একটা চেপে দেওয়ার প্রবণতা চলছে। তো এই যে আমাদের যে বাঙালি হিসেবে যে বাংলা ভাষার একটা জয়, সঙ্গে আরও 10টি ভাষা পেয়েছে, তো সেক্ষেত্রে কি এটা হিন্দি চাপানোর যে প্রবণতা, সেটা কি কোথাও গিয়ে ধাক্কা খেলো? সে তো 100 বার। মানে এক সময় আমার মনে আছে যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িকে মানে বাধ্যতামূলকভাবে হিন্দি শেখানো হয়েছে, তাদের আলাদা করে ক্লাস নেওয়া হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে, এগুলো হয়েছে। এবং সেটা বেশ কয়েক বছর আগেকার কথাই আমি বলছি। এখন তো আর কোনো শব্দ নেই, মানে ভাষা নেই, হিন্দি ভাষাটাই তাদের কাছে। ইভেন আমরা যখন কোনো ফর্ম ফিল আপ করি, আমি দেখেছি ইংরাজির জায়গায় হিন্দি ভাষায় আছে, যেটা হয়তো আমাদের পক্ষে একটু বুঝতেও অসুবিধা তৈরি করে। কারণ আমরা বাংলার সাথে তো ডেফিনেটলি কনভার্সেন্ট, তার সাথে সাথে ইংরাজিটাও আমরা অনেক সড়গড়। হিন্দি ভাষাটাকে তো আর আমাদের মাতৃভাষার আপন নিকট ভাষা হিসাবে মানতে পারিনি, কাজে সেটা তো সেই চাওয়াটা তো তাদের থাকছেই, সেটা নিশ্চয়ই থাকবে। কিন্তু আমরাও বাদ মানবো না আর কি, বাধা মানবো না, আমরাও এগিয়ে চলবো, বাংলাকে নিয়েই এগোবো। তো বাবুবাগান সার্বজনীনের এই বছর 2024-এর শারদীয়ার বিষয় ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষা, বাংলা যে আমাদের মাতৃভাষা, সেই ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেখানে আমরা পাশ্চাত্য শৈলীকে অনুকরণ করার একটা প্রবণতা দেখা যায়, সেই জমানায় দাঁড়িয়ে বাবুবাগান সার্বজনীন কিন্তু বাংলার মায়ের ভাষাকে তুলে ধরেছে। কবি তীর্থ এবার ওনাদের থিম, এবং সাম্প্রতিককালে আমাদের যে মাতৃভাষা তা স্বীকৃতি পেয়েছে কেন্দ্রীয় সরকার দ্বারা ধ্রুপদী ভাষা হিসেবে, এবং তাদের বিষয় ভাবনার সাথে একাত্ম হয়ে গেছে। তাই যারা বাংলাকে ভালোবাসেন, বাংলার জয়গান করতে চান, বাবুবাগান সার্বজনীনে অবশ্যই চলে আসুন।